বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপনার নামের ভুল হতে পারে। যেমন আপনার দলিলে একরকম নাম, কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআরইতে আরেক রকমের নাম। যেমন উদাহরণ দিয়ে বলি, আপনার দলিলে লেখা আছে জরি আহমদ, কিন্তু আপনার এনআরই কার্ডে লেখা আছে জহির আহমদ। যেহেতু আপনার দলিলে জরি আহমদ, কিন্তু আপনার দলিলে জহির আহমদ, আপনি যখন সম্পত্তিটা বিক্রি করতে যাবেন তখন সাব রেজিস্ট্রার আপনার দলিল দেখবেন এবং আপনার জাতীয় পরিচয়পত্র দেখবেন। কিন্তু উনি যদি দেখেন দলিলের মধ্যে আপনার নাম লেখা আছে জরি আহমদ, কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রে লেখা আছে জহির আহমদ, এখানে যেহেতু একটা কনফ্লিক্ট হয়ে গেছে, সেই কারণে সাব রেজিস্ট্রার মহোদয় আপনার দলিল সম্পাদন নাও করতে পারেন। এটি জাস্ট একটা উদাহরণ দিলাম। এভাবে আরো বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে আপনার সমস্যা হতে পারে, দুই জায়গায় দুই রকমের নাম থাকার কারণে। সেটি দলিল হোক, এনআরডি হোক, পাসপোর্ট হোক বা আপনার সার্টিফিকেট হোক, যে কোনো দলিলে হতে পারে দুই জায়গায় দুই রকমের নাম। এখন যেহেতু আপনার দলিলে যেহেতু লেখা আছে, আমি উদাহরণ দিয়ে বলতেছি, আপনার দলিলে যেহেতু লেখা আছে জরি আহমদ, আপনার জাতীয় পরিচয়পত্রে লেখা আছে জহির আহমদ। এখন আপনি তো চাইলে এই মুহূর্তে আপনার দলিল হুট করে দলিলের নাম পরিবর্তন করতে পারবেন না। যদি পরিবর্তন করতে চান তাহলে এটা অনেক লম্বা একটি প্রসেস। আবার যদি আপনার জাতীয় পরিচয়পত্রে জহির আহমদ পরিবর্তন করে জরি আহমদ করতে চান, সেখানে কিন্তু আপনার নামটা ভিন্নভাবে হয়ে যাচ্ছে। এখন যেহেতু ধরুন কোনোভাবে আপনি আপনার এনআরইতে জহির আহমদ লেখা থাকা সত্ত্বেও আপনি জায়গাটা বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু আপনার দলিলে জরি আহমদ লেখা থাকার কারণে আপনি বিক্রি করতে পারতেছেন না, এবং এই ক্ষেত্রে আপনি হলফনামা দিয়ে এফিডেভিট করে সেই দলিল যদি বলেন দলিলে জরি আহমদ না জহির আহমদ হবেন, সেখানেও কিন্তু পরবর্তীতে আপনার দলিলটি প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে আইনগতভাবে। তাহলে এই যে এভাবে আপনি নামটা পরিবর্তন করবেন, ডাইরেক্ট যদি জরি আহমদ করে ফেলেন বা জহির আহমদ করে ফেলেন, তাহলে এখানেও কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে বিকল্প একটি পদ্ধতি হচ্ছে, আপনি যদি এলাকায় বসবাস করেন গ্রামে, তাহলে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যদি পৌরসভা হয় তাহলে পৌরসভার কমিশনার অথবা পৌরসভার মেয়র, আর যদি সিটি কর্পোরেশন হয় তাহলে সিটি কর্পোরেশন, আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার কাউন্সিলর থেকে একটি প্রত্যয়নপত্র নেবেন। যেই প্রত্যয়নপত্রের মধ্যে তিনি বলে দিবেন জরি আহমদ এবং জহির আহমদ নামের ভিন্নতা থাকলেও ব্যক্তি কিন্তু একই, অর্থাৎ জরি আহমদ এবং জহির আহমদ কিন্তু একই ব্যক্তি। আমি আবার বলছি, জহির আহমদ এবং জরি আহমদ একই ব্যক্তি, এই মর্মে একটি প্রত্যয়নপত্র দিবেন। সেটি চেয়ারম্যান হতে পারে বা পৌরসভার কাউন্সিলর হতে পারে অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর হতে পারে। এইভাবে আপনি জরি আহমদ এবং জহির আহমদ ভিন্ন ব্যক্তি নয়, জরি আহমদ এবং জহির আহমদ একই ব্যক্তি মর্মে একটি প্রত্যয়নপত্র নিয়ে আপনি যখন এফিডেভিট জন্য দিবেন, তখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আপনার সেই এফিডেভিটটা মঞ্জুর করে নেবেন, এবং এই এফিডেভিট এর আলোকে আপনি পরবর্তীতে চাইলে যখন দলিল দিয়ে আপনি জায়গা বিক্রি করতে যাবেন, তখন সাব রেজিস্ট্রার মহোদয় যখন আপনাকে বলবে যেহেতু এখানে দলিলে লেখা আছে জরি আহমদ কিন্তু আপনার এনআরইতে জহির আহমদ, তখন আপনি আপনার সেই এফিডেভিটটা দিবেন, ফটোকপিটার সঙ্গে দিয়ে দিবেন, মূল কপিটা ওনাকে দেখাবেন। উনি এটা দেখানোর পরে আপনার কাজটি সহজভাবে করে দিবেন। সম্প্রতি আমাকে এক ভাই আমার একটি ভিডিওতে কমেন্টে লিখেছেন, তার বাবার নাম, তার বাবার এনআরডি কার্ডে লেখা আছে এমডি শহীদুল ইসলাম খান, কিন্তু তার সার্টিফিকেটে লিখে আছে এমডি শাহিদুল ইসলাম। এখন সে বিদেশে যাবেন, তার বাবা স্পন্সর হবে, কিন্তু এই যে দুই জায়গায় দুই রকমের নাম থাকার কারণে তার কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে। এখন সে কোনো অবস্থাতেই এফিডেভিট দিয়ে তার বাবার নাম পরিবর্তন করতে পারতেছে না,
কারণ তার বাবার নাম যে এমডি শহীদুল ইসলাম খান এটা এনআরডিতে রয়েছে, কিন্তু এই এনআরডিতে সংশোধন করতে গেলে তার বাবার নাম যে প্রকৃতপক্ষে এমডি শহীদুল ইসলাম খান এই মর্মে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে, কিন্তু সেরকমের কোনো ডকুমেন্টস নাই। আবার তার সার্টিফিকেটও পরিবর্তন করতে পারতেছে না আইনি জটিলতার কারণে। তিনি আমার থেকে পরামর্শ চাইছিলেন এবং তাহার ক্ষেত্রেও কিন্তু এই পরামর্শ, যদি আপনি সেই ভাই যিনি আমাকে কমেন্ট করেছেন, আমি আপনাকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়েছি, যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন আপনার জন্য এটা প্রযোজ্য হতে পারে, বা নতুন কারো যদি এরকমের সমস্যা হয় বা কেউ এরকম সমস্যার সম্মুখীন হন তাদের জন্য এটা প্রযোজ্য হতে পারে বা উপকার হতে পারে। আপনারা করবেন কি, ধরে নিলাম এই ভাইয়ের বক্তব্য অনুযায়ী এমডি শহীদুল ইসলাম খান এবং এমডি শাহিদুল ইসলাম, তাহলে উনি করবেন কি, চেয়ারম্যান বা পৌরসভার কাউন্সিলর বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর যার এলাকা যেখানে হোক না কেন সেখান থেকে একটি প্রত্যয়নপত্র নেবেন। এই যে নামের ভিন্নতা থাকলেও উভয় নামের ব্যক্তি কিন্তু একই, অর্থাৎ জরির আহমদ এবং জহির আহমদ, অথবা এমডি শহীদুল ইসলাম খান এবং এমডি শাহিদুল ইসলাম একই ব্যক্তি। এইভাবে প্রত্যয়নপত্র নিয়ে আপনারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে একটা এফিডেভিট করবেন এবং সেই এফিডেভিট সম্পাদন করার পরে আপনারা প্রয়োজনীয় কাজে লাগাতে পারবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।